আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি GFXMaster ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে ফটোশপ বেসিক সিরিজের 10ম পর্ব। আর আজকে আমরা শিখবো হচ্ছে 3টা টুল। তো 3টা টুলের মধ্যে কি কি থাকছে? টুলগুলোর মধ্যে থাকছে হচ্ছে ব্লার টুল, শার্পেন টুল আর হচ্ছে স্মাজ টুল। যদি এই টুলগুলোর কথা বলতে চাই তাহলে এই টুলগুলা হচ্ছে খুবই সিম্পল কাজের জন্য ব্যবহার করা হয়। তাহলে চলুন আমি সরাসরি দেখিয়ে দিই আপনাকে, আর কথা না বলে শুরু করা যাক। তো এখানে একটা ছবি আমি নিয়েছি, এখানে ছবিটাকে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি কন্ট্রোল জে প্রেস করে। তারপর হচ্ছে আজকে আমাদের টুল হচ্ছে যে ব্লার টুল। এখানে কিছু টুল আমি ছেড়ে গেছি, যেমন ধরুন হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলটা বাদ দেওয়ার কারণ হচ্ছে এই টুলটা আমরা ব্যবহার করব না, এটা ব্যবহার করার চেয়ে আরো ভালো পাওয়ারফুল অনেক টুল রয়েছে ফটোশপের মধ্যে, যে কারণে হচ্ছে আমরা এই টুলটা ব্যবহার করছি না। এই টুলটা ব্যবহার করাতে অনেক ঝামেলা ফেস করতে হয়, আমি পার্সোনালি অনেক ঝামেলা এটার মধ্যে ফেস করছি। তো যাই হোক, এটা প্রয়োজন হয় না। ইরেজারের ক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করব, যেটা হচ্ছে এখানে মাস্ক ব্যবহার করার কারণ হচ্ছে ইরেজার টুল হচ্ছে আপনি যদি কোনো কিছু একবার মুছে ফেলেন, মুছে ফেলার পর যদি আপনি ফাইলটাকে সেভ করে ফেলেন, দেন হচ্ছে আপনি ফাইলটাকে কিন্তু আর ফিরে পাবেন না। কিন্তু মাস্কের কাজ হচ্ছে কি, আপনি ফাইলটা সেভ করার পরে আপনি যে অংশটা মুছে ফেলেছিলেন, আপনি যদি চান যে ওই অংশটা আবার ফিরে পেতে, সেক্ষেত্রে আপনি এটা ফিরে পেতে পারবেন আর কি। তো মাস্ক কিভাবে কাজ করে এটা আমরা আরো পরে দেখবো, এই জন্য আমি এই টুলটা বাদ দিয়ে দিলাম, যে এই টুলটা আমাদের প্রয়োজন নাই। ইরেজার টুলের মেইন কাজ হচ্ছে কোনো কিছু মুছে ফেলা। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝেছেন যে কিভাবে ইরেজার কাজ করবে। ইরেজারের মেইন কাজটাই হচ্ছে যে মুছে ফেলা। তো আমরা দেখবো কিভাবে এগুলো মুছতে হয়, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, আমরা অন্যভাবে দেখবো। এই টুলটা আমরা ব্যবহার করবো। ওকে, এখানে গ্রেডিয়েন্ট টুলটা আমি বাদ দিয়েছি, এই গ্রেডিয়েন্ট টুলের উপরে টিউটোরিয়ালটা পরে আসবে। এখানে আজকে আমরা দেখবো হচ্ছে ব্লার টুল। এখন ব্লার টুলের কাজ হচ্ছে কি, ব্লার টুলের কাজটা কি? ব্লার টুলের কাজ হচ্ছে আপনার যে ডিজাইন বা যে ছবি যেটাই হোক, আপনি যদি কোনো কিছুকে ঝাপসা করতে চান, মানে একটু ঘোলাটে করতে চান, সেক্ষেত্রে হচ্ছে ব্লার টুলের কাজ। ব্লারের মানে হচ্ছে ঝাপসা করা। তো এইখানে যদি এই ইমেজটাকে আমি দেখাই আপনাদেরকে, আমি ইমেজটাকে একটা কপি করে নিয়েছি এখানে কন্ট্রোল জে দিয়ে। তো আমি ব্রাশটাকে একটু ছোট করে নিই। এখন ধরেন আমি যদি এটার উপরে পেইন্ট করতে থাকি, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই মহিলার ফেসটা কিন্তু একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছে। ওকে, এখানে একটু সময় নিচ্ছে। এখন যদি এই মানুষটার ফেসের উপর যদি আমি ব্লার করতে থাকি বা পেইন্ট করতে থাকি, তাহলে দেখেন যে এই মানুষের ফেসটা কিন্তু ঘোলাটে হয়ে গেছে। যদি এটা খুবই ফানি, তো আমি দেখানোর পারপাসে আপনাদেরকে এটা দেখাচ্ছি আর কি। একটু সময় নিবে। এখন যদি আপনারা ভালো করে ফলো করেন তাহলে দেখবেন যে এই মানুষের ফেসগুলা ঘোলা হয়ে গেছে। আমি এটাতে কেন এইভাবে দেখাইলাম, দেখানোর কারণ হচ্ছে আপনি যখন বাইরে এটা ব্যবহার করব, এটা খুব একটা বোঝা যাবে না। হ্যাঁ, ব্লার টুলের কাজ হচ্ছে এটা খুবই সিম্পলি, মানে খুব হালকা পরিবর্তন করে জিনিসের উপরে। তো আমি এখানে কন্ট্রোল জেড করতেছি। ওকে, আমার ইমেজটা আগের জায়গায় ফিরে আসলো। এখন আমি চাচ্ছি যে তাদের এই যে বাইরের অংশগুলো আছে, যে এক্সট্রা অংশগুলো আছে, এগুলোকে আমি ব্লার করতে চাচ্ছি, তাদেরকে না। তো সেম ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে অল লেয়ারসে ক্লিক করা আছে, আমি চাইলে নতুন একটা লেয়ারে কাজ করতে পারি। চাইলে এখানে যেহেতু অল লেয়ারসটা আছে, তো অল লেয়ারস কিভাবে কাজ করে আমি আগের টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিংক উপরে দিয়ে দিব। তো আমি যদি এখানে পেইন্ট করতে থাকি, ধরেন আমি সাপোজ এখানে পেইন্ট করছি এই বাইরের অংশগুলোতে। ওকে, একটু সময় নিবে, এটা লোড হইতে একটু সময় নেয়। তো এটা আমি আরেকটু পেইন্ট করছি এখানে এখানে এখানে, যে আমি এই জায়গাগুলোকে একটু ঝাপসা করতে চাচ্ছি, ব্লার দিতে চাচ্ছি এই অংশগুলোতে। তো আমি জাস্ট এখানে পেইন্ট করছি, ব্রাশটা সিলেক্ট করে জাস্ট এখানে আমি এখানে পেইন্ট করছি। ওকে, এটা একটু লোড হোক, তাহলে পরিবর্তনটা আপনারা দেখতে পাবেন যে কি পরিবর্তন এখানে হইল। ওকে, এখন যদি আমি আপনাদেরকে দেখাই, আগে ছবিটা ছিল এরকম, এখন ছবিটা হয়েছে এরকম, একটু সামান্য পরিবর্তন হয়েছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আমি এটাকে একটু জুম আউট করে নিচ্ছি। আগের ছবিটা ছিল, এখন মানে মেইন ছবিটা ছিল এরকম, আমি ব্লার করার পরে ছবিটা হয়েছে এরকম। আশা করি আপনারা দেখতেছেন যে পরিবর্তনটা কি হয়েছে, খুবই সামান্য পরিবর্তন।
এই ব্লার টুলটা এই সামান্য পরিবর্তনই করবে। এটার জন্য আমাদের আরো অন্যান্য টুল আছে, যেমন চাইলে আমরা এখানে যদি দেখাই যে এখানে ব্লারের আলাদা অপশনই আছে, আলাদা একটা টুলই দেওয়া আছে এখানে। চাইলে আমরা এই ব্লার টুলের মাধ্যমে আরো বেশি ব্লার করতে পারবো যদি আমি চাই। তো এগুলো আমি পরে দেখাবো। আপাতত এই টুলগুলো যেহেতু আমি দেখাচ্ছি, টুলগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি স্টেপ বাই স্টেপ। পরবর্তীতে যখন আমরা আরো সামনের দিকে যাব, এই টুলগুলো আমরা কিভাবে ব্যবহার করতে হয় আরো ভালো করে, অ্যাডভান্স যে টুলগুলো আছে ওই টুলগুলো কিভাবে আমি ব্যবহার করব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এর ভিতরে যদি আমি দেখি তাহলে এইখানে আরেকটা টুল আছে শার্পেন টুল। এখন শার্পেন টুলের কাজ কি? শার্পেন টুলের কাজ শার্প করা, কোনো কিছুকে শার্প করা। ধরেন আমি এই লেয়ারগুলোকে অফ করে দিচ্ছি, আমি একটা নতুন লেয়ার এখানে ক্রিয়েট করে দিচ্ছি। ওকে, এখন আমি চাচ্ছি যে যেই অংশগুলো একটু ঝাপসা বা একটু ঘোলাটে ওই অংশগুলোকে আমি একটু শার্প করব, মানে একটু শার্প যেন দেখা যায়। তো আমি ব্রাশটাকে একটু ছোট করে নিচ্ছি। এখানে আমি শার্প টুলটা, এই যে শার্পেন টুল, এটাকে সিলেক্ট করে নিলাম। রাইট বাটন ক্লিক করে শার্পেন টুলটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনি যদি এখানে ড্র্যাগ করেন বা পেইন্ট করেন তাহলে দেখতে পারবেন। আচ্ছা, আমি এই ইমেজটা দিয়ে না দেখে অন্য একটা ইমেজ আমি আপনাদের জন্য রেখেছিলাম, ওই ইমেজটাতে দেখাচ্ছি। ওকে, এই ইমেজটা আমি একটা কপি করে নিচ্ছি। ওকে, ধরেন আমি হচ্ছে এই দেয়ালের এই অংশটাকে এই অংশটাকে আমি একটু শার্প করতে চাচ্ছি। তো কিভাবে শার্প করব? আমি শার্পেন টুলটা সিলেক্ট করবো এখান থেকে, করে দেখেন আমি যদি ড্র্যাগ করি এখানে, আপনারা ভালো করে লক্ষ্য করেন যে কি এখানে পরিবর্তন হচ্ছে। হালকা পরিবর্তন হচ্ছে, এখানে খুব বেশি পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে না। তবে একটা জিনিস বলে রাখা ভালো যে শার্পেন টুলটা হচ্ছে খুবই ভয়ানক একটা টুল। এটা দিয়ে যদি আপনি বেশি পেন্ট করতে চান তাহলে আপনার ইমেজ কিন্তু নষ্ট হয়ে যাবে। ধরেন আমি এখানে একটু বেশি ব্যবহার করছি এই অংশটাতে, দেখেন এখানে কি হইল, আমার এই ইমেজের কি অবস্থা হয়েছে দেখছেন। তো এই টুলটা ব্যবহার করার সময় একটু সাবধান থাকতে হবে। যদি সামান্য শার্পের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা এই শার্পেন টুলটা ব্যবহার করতে পারি। যে কোনো কিছু একটু শার্প দেখানোর প্রয়োজন সেই ক্ষেত্রে এই শার্পেন টুলটা আমরা ব্যবহার করতে পারি। চাই ইমেজ রিটাচিং এর ক্ষেত্রে এটা মোটামুটি একটু হালকা পাতলা কাজ হয়। ওকে, আচ্ছা, এইখানে যদি আমি দেখি যে পাতাগুলোকে আমি একটু শার্প করতে যাচ্ছি, তাহলে দেখেন এটার মধ্যে যদি আমি একটু পেন্ট করি তাহলে দেখেন যে পাতাগুলো একটু শার্প হচ্ছে এখানে। যদিও এই পরিবর্তনগুলো খুবই হালকা হালকা হয়, তারপরেও এই টুলগুলো মাঝে মধ্যে ব্যবহার করা হয় কোনো কোনো ক্ষেত্রে। দেখেন আমি যদি এখানে পেন্ট করতেছি আমার পাতাগুলো কিন্তু একটু এখানে শার্প হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ওকে, যদি শার্প করতে হয় আমি একটু শার্প করে নিলাম। দেখেন আমার আগে ইমেজটা ছিল এরকম, এখন ইমেজটা এরকম, খুবই হালকা পরিবর্তন। আপনারা যদি একটু লক্ষ্য করেন ভালো করে তাহলে দেখতে পারবেন। আমি যদি এটাকে অফ করি, আগে আমার মেইন ইমেজটা ছিল এরকম, এখন যদি আমি এটাকে অন করি তাহলে আমার ইমেজটা হচ্ছে এরকম। এটা খুবই হালকা পরিবর্তন। আমি চাইলে ব্রাশটাকে একটু বড় করে আমি আপনাদেরকে আরেকটু দেখাই। যে শার্পেন টুলটা সিলেক্ট করাই আছে আমার, জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, ড্র্যাগ করি বা পেইন্টের মতো করি তাহলে দেখবেন যে আমার এটা কি পরিবর্তন এখানে হচ্ছে। ওকে, এখন যদি আমরা ফলো করি তাহলে দেখবেন যে আমার আগের ইমেজটা ছিল এরকম, এখন ইমেজটা এরকম দেখাচ্ছে। তো এটা খুবই সামান্য একটু কাজ করে, যদি যদি এই টুলগুলো খুব একটা ব্যবহার আমি করি না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু যদি শার্পের প্রয়োজন হয় মাঝে মধ্যে এগুলো ব্যবহার করতে হয়। যেমন ধরেন যে কোনো অর্নামেন্টস, ধরেন গয়নাগাটি একটু ফ্যাকাশে হয়ে গেছে, এটার মধ্যে একটু লাইটনেস দরকার বা ওইটাকে একটু শার্প করা প্রয়োজন, সেই ক্ষেত্রে এই শার্পেন টুলটা আপনাদেরকে হেল্প করবে। ওকে, এখানে আরেকটা টুল আছে যেটা হচ্ছে স্মার্ট টুল। স্মার্ট টুলের কাজ হচ্ছে কি, এটা স্মার্ট টুলটা মূলত ব্যবহার করে যদি কোনো পেইন্টিং করতে হয় আপনার ফটোশপের মধ্যে, বা আপনি যদি ট্যাব ইউজ করেন ফটোশপের, সেই ক্ষেত্রে আপনাকে এই স্মার্ট টুলটা অনেক সুবিধা আপনাকে দিবে কালার ব্লেন্ড করার জন্য। তো আমি যদি দেখাই এখানে, আমি যদি এখানে ড্র্যাগ করি তাহলে দেখেন যে এটা কি করছে। এটা মানে আশেপাশের জিনিসকে মিক্স করতে সাহায্য করে। স্মার্ট টুলের কাজ হচ্ছে এইটা। তো এটা কালারের ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। যে ধরেন দুইটা কালারকে আমি একসাথে মিক্স করবো, সেই ক্ষেত্রে স্মার্ট টুলটা ব্যবহার করা হয়।
তো আমি দেখিয়ে দিলাম এটা কিভাবে কাজ করে, আপনারা একটু দেখে নেবেন পরবর্তীতে। এটা জাস্ট ড্র্যাগ করে আপনি ডানে বামে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এটা পরিবর্তন কি হচ্ছে। এখানে মেইন যে টুল দুইটা ছিল সেটা হচ্ছে ব্লার টুল আর শার্পেন টুল। আর নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে এখানে দুইটা টুল আছে, যে ডস টুল, বার্ন টুল। এই দুইটা টুল খুবই ইমেজ রিটাচিং এর ক্ষেত্রে মাঝে মধ্যে প্রায় ব্যবহার করতে হয়। এখানে দেখাচ্ছে একটা প্রিভিউ, দেখেন যে আমি আবার যদি দেখাই, যে কোনো কিছু যদি একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়, এটাকে যদি একটু কালারফুল করতে হয় বা তাদের মধ্যে একটু হাইলাইট আনতে হয়, সেক্ষেত্রে এই ডস টুল এবং বার্ন টুলটা ব্যবহার করা। তো নেক্সট ক্লাসে আমরা দেখব ডস টুল, বার্ন টুল। স্পাঞ্জ টুলটা খুব একটা ব্যবহার হয় না, তো আমি আর দেখাবো না। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এটা আপনাদের প্রয়োজন, তাহলে আমি দেখিয়ে দিব আপনাদেরকে এটা কিভাবে কাজ করে। তো আজকে ছিল হচ্ছে এই দুইটা সিম্পল টুল, ব্লার টুল, শার্পেন টুল, স্মাজ টুল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কি কাজ করে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।